নমস্কার, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। ইদং শরীরং রোগ মন্দিরং কুরু ইদং দেব মন্দিরং। সংসার বলিয়া যখন কিছু নাই, তখন গৃহত্যাগ করিয়া যে কোনো বনস্পতি তলে আশ্রয় লইতে ইচ্ছা করিলাম। তাই একদিন সত্যই গৃহত্যাগ করিলাম। সেই সময় সংসার লইয়া ঝামেলাও হইয়াছিল। হতেই পারে, বিরাট সংসার, আমরা চারিটি ভাই, মা, স্ত্রী, আমার ছেলে, ইহাদের ভরণ পোষণ, বিদ্যা শিক্ষার খরচ ইত্যাদি লইয়া কাহারও মন সন্তুষ্টি করিতে পারি নাই। সংসারে একাই আমি উপার্জনশীল ব্যক্তি, তাই হয়তো কিছু ঘাটতি থাকিয়াই যাইত, সময়কালে কিছু গঞ্জনাও শুনিতে হইত। সেই জন্য ক্রোধ ভরে বাড়ি হইতে বাহির হইলাম। গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটি মসজিদ, তাহার কোনাকুনি একটি ছোট্ট খাদ। সেই খাদের ধারে মধ্যম বয়সী একটি লোক বসিয়া আছে, তাহার নাম আকের আলী। আমি তাহার কাছ হইতে 15-20 হাত দূরে আছি। এমতো সময়ে আমাকে দেখিয়া সে বলিতেছে, মাস্টার, যে রাগ করে বাড়ি থেকে পালিয়ে যায় তার মতো আহম্মক আর কেহ নাই। তাহাকে কিছু না বলিয়া আবার 15-20 হাত দূরে একটি চারা বোলগাছের নিচে গিয়া দেখি আকের আলী আর সেখানে নাই। আর ভাবিতেছি, আমি রাগ করিয়া বাড়ি হইতে পালাইতেছি, তাহা ওই লোকটি কি করিয়া বুঝিল। বড় বিভ্রান্ত হইলাম। কিংকর্তব্য বিমূঢ় হইয়া ভাবিতে লাগিলাম, ওই লোকটির কথা। সে কি সত্যিই আকের আলী, না অন্য কেহ, যে আমাকে গৃহত্যাগে বাধা বা উপদেশ দিয়া গেল? আমি ভাবিতেছি, একদিকে ঈশ্বরের সাধনা, অন্যদিকে সংসার যন্ত্রণা। তাহা ছাড়া অমন সুন্দর একটি সম্মানীয় চাকুরি, যাহা মাস গেলেই একটা অঙ্ক পাওয়া যায়, আর চাকরি স্থানে যাইতে বাড়ি হইতে মাত্র 5-7 মিনিটের সময় লাগে। আমি দোদুল্যমান, আমি বিভ্রান্ত, আমি অতীব স্পর্শকাতর। সেইক্ষণে সেই স্থানে আমি বিচারে বসিলাম। মন বলিল, তুমি গৃহত্যাগ করিয়া যেখানেই যাও না কেন, কোনো একটি আশ্রয় লইতেই হইবে। 2-10 দিন খাইতে দিবে, তাহার পরে ভিক্ষার ঝুলিটি কান্ধে দিয়া বলিবে, যা বেটা, নগরে গিয়ে ভিক্ষে করে আন। বসিয়া কেহ খাইতে দিবে না। তাহা ছাড়া অভ্যাসহীন, তাই ওই ভিক্ষার ঝুলি নিন্দনীয় ও লজ্জাকর। সারাদিন পরিশ্রম করিয়া খাবারের জোগাড় করিতে ঈশ্বর মাথায় উঠিবে, সাধন ভজন আসন প্রাণায়াম রসাতলে যাইবে, অপরদিকে সংসার নষ্ট হইয়া যাইবে। কিছু জমি জায়গা, গরু বাছুর, কিষাণ রাখিয়া 25 বিঘা জমি চাষ করিতাম, তাহা জলাঞ্জলি হইবে। ভাই বোন ছেলে মেয়ে ইহাদের পড়াশোনা বন্ধ হইয়া যাইবে। কর্তাহীন সংসার রসাতলে যাইবে। গোছানো সংসার ছন্নছাড়া হইবে। ভবিষ্যতে ভাগভূত করিয়া যেটুকু পাইবে তাহাতে সংসার চলিবে না। তখন পরের জমিতে হয়তো মুনিশ খাটিতে যাইবে। ছেলেরা কি করিবে, মেয়ের বিবাহ কি করিয়া হইবে, আর আমি ঈশ্বর সাধনা করিব, আর কত ভাবিব। লালাবাবু, তিনি তাহার মতো ভাবিতেছেন, আমি আমার মতো ভাবি। এইভাবে 7-5 ভাবিতেছি। এমন সময়ে আমারই দূর সম্পর্কে ভাই, যাহার নাম চেতন, যাইতেছিল। আমি বলিলাম, চেতন, তুই কোথায় যাইবি? সে বলিল, বিন্দুপাড়ার আশ্রমে উৎসব হচ্ছে, সেখান থেকে একটু বেরিয়ে আসি। বিন্দুপাড়ার আশ্রম আমার গ্রাম হইতে 4-5 মাইল দূরে। সেটা তাহার খুল্লতাত শঙ্করানন্দের আশ্রম। আমি বলিলাম, চল, আমিও যাব। এই কথা বলিয়া দুজনেই সেখানে গেলাম। এদিকে বেশ কিছুক্ষণ পরে আমার স্ত্রী জানিতে পারিয়াছে আমি বাড়ি হইতে চলিয়া গিয়াছি। সে এমন ধৈর্যশীল মেয়ে, বাড়িতে কখনো কাহাকেও সে বলে নাই। ভাবিতেছে, আমি যদি প্রকৃতই স্বামীকে ভালোবাসিয়া থাকি, তবে আমার স্বামী আমার কাছে ফিরিয়া আসিবেই। রাত্রি 8টা পর্যন্ত আসিতেছে কিনা দেখিব, যদি না আসে তবে বাড়িতে বলিব। অন্যদিকে আমরা দুইজনে আশ্রমে গেলাম। প্রচুর লোকের সমাগম দেখিলাম, বেড়াইলাম, দুপুরে ভোজন করিলাম। পরন্তু বেলা চেতন বলিল, দাদা, আর থাকিব না, আগামীকাল মাঠের কাজ আছে, বাড়ি যাব। আমি বলিলাম, চল, আমিও বাড়ি যাব। তাই দুজনে আবার বাড়ির দিকে যাত্রা করিলাম। রাত্রি তখন কয়টি বাজে আজ আর তাহা বলিতে পারিব না। হাত পা ধুইয়া নিজ গৃহে বসিয়াছি। স্ত্রী আসিল, যাহা বলিল তাহা অতীব জ্ঞানগর্ভ ও বেদনাদায়ক। সে বলিল, ঈশ্বর সাধনের জন্য তুমি বাড়ি হইতে চলিয়া গিয়াছ তো? তা বেশ, তুমি নিজ হাতে সংসার চালাও, তোমার উপরেই সংসারের দায়িত্ব। তাহার চাষবাস ও শিক্ষকতার টাকাতেই সংসার নির্বাহ হয়। তোমার অবর্তমানে সংসার যখন তছনছ হইয়া যাইবে, তোমার দ্বারা সংসার যখন কোনো কাজ পাইবে না,
তোমার অর্থ যখন পাইবে না, সংসারে অনটন দেখা দেবে, তখন আমাদের আলাদা করিয়া দিবে, নয়তো বাড়ি হইতে তাড়াইয়া দিবে। তখন তোমার ছেলে মেয়েকে লইয়া আমি কি করিব? পেটের দায়ে দুটি অর্থের জন্য পরের বাড়ি মুড়ি ভাজিতে যাইব, হয়তো কোনো বাড়িতে ঝিগিরি করিতে যাইব। তোমার মেয়েকে কোন বাড়িতে কাজে লাগাইব, আর তোমার ছেলেকে পরের বাড়ি গরু চড়াইতে পাঠাইব, আর তুমি ঈশ্বর সাধন করিবে। বাহ, অপূর্ব তোমার চিন্তাধারা। আমি আমার স্ত্রীর হাত ধরিয়া বলিলাম, আমার বোধোদয় হইয়াছে, তুমি আর আমাকে অমন করিয়া বলো না। আমি তোমাকে ছাড়িয়া আর কোথাও যাইব না। আমি স্বাভাবিক হইলাম, সমস্ত যৌগিক কাজকর্ম পরিহার করিলাম। আমার মধ্যে যে যোগ শক্তির বিকাশ ঘটিয়াছিল, তাহা ধীরে ধীরে অবলুপ্তি ঘটিল। তক্ষক আজ বিষ হারাইয়া লাউ ডাগাতে পরিণত হইয়াছে। বেশি দিন থাকিতে পারিলাম না। কিছুদিন পরে আবার শুরু করিলাম। মূলবন্ধ ছাড়াই উক্ত প্রাণায়াম করিতে লাগিলাম। সাধন জগতে কিছু যে অগ্রগতি হয় নাই তাহা নহে। আজ বলিতেছি, হে আমার প্রিয় পাঠক, হঠ যোগ অভ্যাসকারী সাধক, তুমি কুহুকে পরিত্যাগ করিয়া শুধু শঙ্খিনীকে আকর্ষণ করিতে সচেষ্ট হও, ভালো থাকিবে। ইহাতেও উন্নত ফল লাভ করি। গোরক্ষনাথ নির্দিষ্ট প্রাণায়াম গৃহত্যাগী সন্ন্যাসীদের জন্য। পরবর্তী যে নিয়মের কথা বলিলাম, তাহা গৃহস্থ সাধকের জন্য। হে আমার ভক্তিমান সাধক, ভয় করিও না। সংকোচ দ্বিধা পরিত্যাগ করিয়া কর্মে প্রবৃত্ত হও। আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা প্রবাহের মধ্য দিয়া যাহা বলিতে চাহিয়াছি, তাহা নিশ্চয় প্রণিধানযোগ্য হইয়াছে বলিয়া মনে হয়। আজ পুত্রতুল্য বহরমপুর নিবাসী শোভন চক্রবর্তী ও শুভঙ্কর বাগচি, তোমরা যে আমাকে এই রোগ মন্দির শরীরকে দেবমন্দিরে পরিণতকরণ পদ্ধতি কি তাহা জ্ঞাত হইতে চাহিয়াছিলে, তোমাদের উক্ত প্রশ্ন অত্যন্ত সার্থক ও যথোপযুক্ত বলিয়া আমি মনে করি। আমি ওই প্রশ্নের উপর যে বাক্যবাণ প্রয়োগ করিয়াছি, তাহা যথার্থই সার্থক হইয়াছে কিনা তাহা জানি না। কাহারও হয়তো কর্ণজ্বালা করিয়াছি, বা কেহ বলবে ইহা পাগলের প্রলাপ মাত্র। কে কি বলিতেছে তাহা শুনিয়া আমার কাজ নাই। এমন সাধনলোভ যোগী মানব জন্ম পাইয়া যদি এই জন্মকে ঈশ্বর ভাবনার দ্বারা উন্নত করিতে না পারিলাম, তবে আর কি করিলাম? মাতৃগর্ভে ঈশ্বরকে যে প্রতিশ্রুতি দিয়া আসিয়াছিলাম, তোমার জগতে গিয়া আমি তোমার সাধন ভজন করিব, তাহা ভুলিয়া গেলে তো চলিবে না। একা আসিয়াছি, একাই যাইতে হইবে। স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা বন্ধু বান্ধব পথের পরিচয় মাত্র। যৌবনকালে সংসার প্রতিপালন, পিতামাতার সেবা যত্নকরণ যেমন অবশ্য কর্তব্য কর্ম, তেমনি ঈশ্বর সাধনেরও উপযুক্ত সময় যৌবন চলিয়া গেলে আর কিছুই হয় না। সেই জন্য এই যৌবন কালকেই কাজে লাগাইতে হইবে। সবার মাঝে ইহাকেও ধরিয়া রাখিতে হইবে। 24 ঘন্টার মধ্যে খাওয়া পড়া, ঘুমানো, সংসার কর্ম ইত্যাদির মধ্যে 2 ঘন্টা ঈশ্বরের জন্য রাখো, ভালো থাকিবে, আনন্দ পাইবে। আজ আমার স্নেহধন্য ভাব শিষ্য পুত্রতুল্য শুভঙ্কর ও শোভন তোমাদিগকে সামনে রাখিয়া হঠযোগ সাধনের চুক সাধকের উদ্দেশ্যে বলিতে চাই। এই বিদ্যা অত্যন্ত গুচ্ছ বিদ্যা। ইহার প্রবক্তা স্বয়ং পিতা দেবাদিদেব মহেশ্বর, আর শ্রোতা স্বয়ং মহেশ্বরী পার্বতী। কথা প্রসঙ্গে বলিতে চাই, মাতা পার্বতী একদা পিতা মহেশ্বরের নিকট যোগ বিদ্যা শুনিতে চাহিলেন। কি শুনিতে চাহিলেন আগামী পর্বে আলোচনা করিব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।